হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। টেকনো আমাদের মাঝে নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, টেকনো ক্যামন 19 নিউ। দর্শক বন্ধুরা, এই ফোনটি অলরেডি গত সপ্তাহেই বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিয়েছে টেকনো। এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 6 জিবি র্যাম, 128 জিবি রোম। এর দাম রাখা হয়েছে 18,990 টাকা। এইরকম প্রাইস পয়েন্টের এই ফোনে কি কি থাকছে জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা 18 থেকে 19,000 টাকা বাজেট সেগমেন্টের একটি ভালো ফোন নিতে চান, তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, প্রথমে যদি স্মার্টফোনটির লুক আর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটির লুকিং আর ডিজাইন যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। যারা টেকনো ফোনের লাভার রয়েছেন তাদের কাছে এক দেখাতেই নজর কাড়বে এই স্মার্টফোনটির লুক আর বিল কোয়ালিটি। ফোনটির রিয়ার প্যানেল আসলে দেখা যায় খুবই সুন্দর দুইটি ক্যামেরা মডিউল এবং তার পাশেই রয়েছে একটি ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট। তার নিচের অংশে রয়েছে টেকনো ব্র্যান্ডিং। অবশ্যই এর রিয়ার প্যানেলটি দেখতে যথেষ্ট চমৎকার দেখাচ্ছে। এই ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। আর এই ফোনটির ফুডস অ্যান্ড বাটনে থাকছে ভলিউম রকার, স্পিকার গিল্ড, ইউএসবি টাইপ সি ফুড এবং 3.5 হেডফোন জ্যাক। আর এই ফোনটির বডি এবং ফ্রেম ম্যাটেরিয়ালে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটের, যেটি একটি প্লাস্টিক বডির তৈরি। তবুও এই ফোনটির লুক আর বিল কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম দেখাচ্ছে। এক কথায় বলতে গেলে এই ফোনটির লুকিং আর ডিজাইন আমার কাছে যথেষ্টই চমৎকার লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এইবারে যদি এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ফোনটির সামনের সাইডটিতে আসলে দেখা যায় 6.8 ইঞ্চির একটি আইপিএস পাঞ্চল কাটিং ডিসপ্লে, যেটি কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 395 পিপিআই ডেনসিটি। দর্শক বন্ধুরা, এর ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে? আমি বলবো খুবই সুন্দর। এখানে একটি পাঞ্চল কাটিং এর ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না। আর পিপিআই ডেনসিটি ভালো থাকার কারণে শার্পনেস ডিটেইল ভালোভাবে পেয়ে যাবেন এর ডিসপ্লেতে। তবুও আমরা আশা করেছিলাম বাজেট সেগমেন্টের এখানে একটি 90 হার্টজের রিফ্রেশ রেট ডিসপ্লে হলে আর একটু ভালো হতো। এখানে থাকছে 60 হার্টজের রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। তবুও বাজেট বিবেচনা হিসেব করলে ডিসপ্লে কোয়ালিটি ওভারঅল মেনে নেওয়া যায়। দর্শক বন্ধুরা, এইবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ার প্যানেল আসলে দেখা যায় খুবই সুন্দর দুইটি ক্যামেরা মডিউল সেন্সর। এর মেন ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা f1.8 অ্যাপারচার। আর সেকেন্ড ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যা f2.4 অ্যাপারচার। এই ফোনটির রিয়ার ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 1080 30 এফপিএস, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনে। এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের, এখানেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন টেকনো ফোনের ক্যামেরা পারফরমেন্স কেমন হয়ে থাকে। অবশ্যই এর রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেলের সেন্সরটি যথেষ্ট ভালো ফটো কোয়ালিটি পাওয়া যাবে, যা টেকনোর আগের ফোনগুলো দেখেই বোঝা যায়। আর এর সেলফি ক্যামেরাও 32 মেগাপিক্সেল থাকার কারণে খুব ভালো সেলফি শুট করতে পারবেন এই ফোনে। সো ওভারঅল বলতে গেলে এর ফটো কোয়ালিটিও যথেষ্ট ভালো পারফরমেন্স পাওয়া যাবে এই ফোনে। এবারে যদি এই ফোনটির অপারেটিং সিস্টেম নিয়ে যদি কথা বলি, এখানে থাকছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, হেলিওএস 8.6। আর আগেই বলেছিলাম এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হবে 6 জিবি 128 জিবি। আরেকটি দুঃখের বিষয় হচ্ছে এই ফোনটিতে দুটি সিম কার্ড স্লট ব্যবহার করা যাচ্ছে, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড ব্যবহার করা যাচ্ছে না। এবারে যদি এই ফোনটির প্রসেসরের সেকশন নিয়ে কথা বলি, এখানে আসলে দেখা যায় মিডিয়াটেক হেলিও G85, যেটি 12 nm আর্টাবিক্সারে বিল করা একটি ওক্টা কোর সিপিইউ। আর জিপিইউ হিসেবে থাকছে মালি G52 MC2। দর্শক বন্ধুরা, আমরা এই চিপসেটটির সাথে অনেকেই পরিচিত। 15 থেকে 20,000 টাকা বাজেট সেগমেন্টের প্রায় ফোনে মিডিয়াটেকের G85 এর প্রসেসরটি ব্যবহার করে থাকে। অবশ্যই এই চিপসেটটি আমি খারাপ বলবো না, মিডিয়াটেকের মিড বাজেটের মধ্যে এটি অবশ্যই ভালো একটি চিপসেট। দর্শক বন্ধুরা, ফোনটির গেমিং পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে পাবজি, ফ্রি ফায়ার, আশপল 9, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো মিডিয়াম সেটিংসে অনায়াসে খেলতে পারবে। আর এই ফোনটিতে গেমিং করার সময় হিটিং বা ল্যাগ ফ্যান্টম লক্ষ্য করবেন না, এটা আমি শিওর হয়ে বললাম, কারণ সেম প্রসেসরের ফোন আমি নিজেই ব্যবহার করেছি, সেই এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে জানালাম। ওভারঅল বলতে গেলে এর চিপসেট কোয়ালিটি ভালোই দেওয়া হয়েছে বাজেট বিবেচনা হিসাব করলে। দর্শক বন্ধুরা, এইবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এখানে আসলে দেখা যায় 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। দর্শক বন্ধুরা, এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স কেমন হবে? এখানে একটি ভালো প্রসেসর থাকার কারণে অনায়াসে একদিন প্লাস প্লাস ব্যাটারি ব্যাকআপটিও পেয়ে যাবে।
তো দর্শক বন্ধুরা, এই ফোনটি 6 জিবি 128 জিবি বাংলাদেশ মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে 18,990 টাকায়। তো এইবারে যদি 18,000 টাকা বাজেট সেগমেন্টের এই ফোনের ভালো দিকগুলো নিয়ে যদি কথা বলি, প্রথমে বলবো এখানে একটি ভালো চিপসেট অফার করছে এই ফোনে। দ্বিতীয়ত এখানে একটি 5000 mAh এর ব্যাটারিও দেওয়া হয়েছে। তৃতীয়ত এখানে একটি 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর, ফটো কোয়ালিটি ভালো পাওয়া যাবে। আর ডিসপ্লে কোয়ালিটিও ওভারঅল বলবো, কারণ এখানে একটি 90 হার্জের রিফ্রেশ রেট ডিসপ্লে হলে যথেষ্ট ভালো হতো। তবুও এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে হওয়াতে কোনো ধরনের সমস্যা হবে না। আর এই ফোনটি দেখতে যথেষ্ট গুড লুকিং এর একটি ডিজাইনের ফোন। সো এই ছিল 18,000 টাকা বাজেট সেগমেন্টের টেকনো ক্যামন 19 নিউ, এই ফোনটির ফুল স্পেসিফিকেশন। আই হোপ এই ফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করো। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।